ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। বাংলা আবাস যোজনার লিস্ট এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনিও যদি আপনার জেলার বাংলা আবাস যোজনার লিস্ট দেখতে চান বা ডাউনলোড করতে চান, বা আপনি আপনার পঞ্চায়েত ভিত্তিক বাংলা আবাস যোজনার লিস্ট দেখতে চান বা ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে মোবাইল ফোন থেকেই করে দেখাবো। এর জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। সম্পূর্ণ প্রসেসটি আপনি যদি এই ভিডিওটি থেকে দেখেন, তাহলে নিজেই খুব সহজেই আপনার জেলার বা আপনার পঞ্চায়েতের লিস্ট ডাউনলোড করে আপনি সেই লিস্ট দেখতে পারবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের আপডেটটি এবং ভিডিওটি দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলো যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো এই মুহূর্তে জাস্ট আপনাদেরকে আমি একটা জেলার লিস্ট এই মুহূর্তে ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, দেখুন এই মুহূর্তে আমি পশ্চিম বর্ধমান লিখে ক্ষেত্রে সার্চ করছি। ওকে, জাস্ট আমি গুগলে সার্চ করলাম পশ্চিম বর্ধমান। স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনি অপশান পাবেন পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল, এখানে আপনি ক্লিক করবেন। অফিসিয়াল ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে। ওকে, এবার কি করবেন, এখানে দেখুন মোর বলে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে অপশান রয়েছে মোর, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অপশন পেয়ে যাবেন নোটিশ, এখানে জাস্ট নোটিশ অপশনটির উপর একবার ক্লিক করবেন। নোটিশ অপশনটির উপর যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন অপশন রয়েছে অ্যানাউন্সমেন্ট, রিক্রুটমেন্ট, টেন্ডার এবং অর্ডার। এখানে আমরা অ্যানাউন্সমেন্টের উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমরা নিচের দিকে আসবো, দেখুন এখানে আপনারা পরপর অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে যেমন রয়েছে বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম, দেখতেই পাচ্ছেন। এবার এখানে নিচের দিকে যদি আসেন, দেখুন এখানে একটা আরও একটা ইউআরএল এর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ওকে, জাস্ট এখানে আমরা একবার ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে আমরা চলে আসবো। আসার পর দেখুন বলা হচ্ছে ডেসক্রিপশন লিঙ্ক, বেনিফিশিয়ারি লিস্ট। এখানে দেখুন বিভিন্ন ব্লক ওয়াইজ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট অন্ডাল ব্লক, দেখতে পাচ্ছেন এখানে। তারপর যদি দেখেন নিচের দিকে আসলে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট অফ বারাবণী ব্লক, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের যে বেনিফিশিয়ারি যে লিস্ট যে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ওকে, এখানে বিভিন্ন রকম লিস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে যেমন রয়েছে দেখুন সবার প্রথমে রয়েছে অন্ডাল প্রভিশনাল এলিজিবল লিস্ট, এবং রয়েছে প্রভিশনাল ইনঅ্যাক্টিভ লিস্ট, এবং রয়েছে প্রভিশনাল ইনএলিজিবল লিস্ট। তো এগুলি হচ্ছে অস্থায়ী লিস্ট। ওকে, এখনও কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি, তো খুব শীঘ্রই কিন্তু পার্মানেন্টভাবে লিস্ট প্রকাশিত হবে। ওকে, এখানে দেখুন এলিজিবল লিস্টের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমরা ডাউনলোড করে নিই লিস্টটা, এখান থেকে আমি পিডিএফটা ওপেন করছি। দেখুন এখানে বলা হচ্ছে এলিজিবল লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস স্যাংশন। ওকে, এখানে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ফিনান্সিয়াল ইয়ারটা আপনাদেরকে সবার প্রথমে একটু আমি দেখাই। একদম নিউ লিস্ট দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার 2024-25, রেফারেন্স আইডি দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারির নাম এক্ষেত্রে দেখতে পাচ্ছেন। এগুলি কিন্তু আমি এলিজিবল লিস্ট দেখাচ্ছি, এই সকল ব্যক্তিদের নাম কিন্তু এলিজিবল লিস্টের মধ্যে রয়েছে। ওকে, এখানে বিভিন্ন বেনিফিশিয়ারির নাম দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি ফাদার ও হাজব্যান্ড নেম দেখতে পাচ্ছেন। ওকে, নেম অ্যাজ পার আধার কার্ডে কী নাম রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। ওকে, এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছেন, কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম এই লিস্টের মধ্যে রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। ওকে, তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন বেনিফিশিয়ারির নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে, পাশাপাশি ফিনান্সিয়াল ইয়ারটা আপনাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে এলিজিবল লিস্ট, অবশ্যই দেখে নেবেন এলিজিবল লিস্টে আপনার নাম আছে কিনা। এভাবে খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে নিজেদের নাম আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো অবশ্যই দেখে আপনারা জানাবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি আপনারা খুব সহজভাবে আপনাদের নাম চেক করতে চান এই লিস্টের মধ্যে, তাহলে কি করবেন, এখানে দেখুন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম যদি এক্ষেত্রে হয়ে থাকে, ধরুন আপনার নাম যদি হয়ে থাকে রাহুল লিখে আপনি সার্চ করবেন, রাহুল দিয়ে যতজন ব্যক্তির নাম এই লিস্টের মধ্যে থাকবে এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এভাবে চেক করে দেখে নিতে পারেন। তো এলিজিবল লিস্ট আমি আপনাদেরকে দেখালাম। এরপর দেখুন বলা হচ্ছে অন্ডাল প্রভিশনাল ইনঅ্যাক্টিভ লিস্ট। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে লিস্ট যেটি রয়েছে এটি কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্ট। এখানে দেখুন ইনঅ্যাক্টিভ লিস্ট আমাদের কাছে ডাউনলোড হয়ে গিয়েছে। প্রফেশনাল ইনঅ্যাক্টিভ লিস্ট অফ বেনিফিশিয়ারি, এখানে দেখুন সমস্ত কিছু দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারির নাম দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বলা হচ্ছে গভর্নমেন্ট স্কিম নেম দেখতে পাচ্ছেন, সার্ভে ফর রুরাল হাউজিং এখানে দেখুন দেওয়া রয়েছে। ওকে, এটি হচ্ছে কিন্তু
ইনঅ্যাক্টিভ লিস্ট, এই লিস্টে আপনার নাম আছে কিনা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বিভিন্ন লিস্ট আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে, যেমন একটা এলিজিবল লিস্ট দেখালাম, ইনঅ্যাক্টিভ লিস্ট, এবং নিচে যদি দেখেন ইন এলিজিবল লিস্ট এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের নাম ইন এলিজিবল লিস্টের মধ্যে রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি দেওয়া রয়েছে, ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 2024-25, এখানে বেনিফিশিয়ারির নাম, ওকে, বেনিফিশিয়ারি ফাদার নেম ওর হাজব্যান্ড নেম, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এভাবে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের যে লিস্ট সেটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, প্রফেশনাল একটা লিস্ট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে আরও একটি অন্য জেলার আপনাদেরকে লিস্ট আমি এক্ষেত্রে দেখাই। দেখুন আমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, এখানে মোর অপশনটির উপর যাব, এরপর আবারও নোটিশ অপশনটির উপর যাওয়ার পর এখানে দেখুন রয়েছে নোটিশ বোর্ড, এখানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখুন এখানে যেমন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন, লিস্ট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ইন কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউজিং স্কিম আন্ডার হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক পার্ট 4, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে যে প্রভিশনাল একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। ওকে, ফাইনাল লিস্ট এখনও প্রকাশিত হয়নি। তো এখান থেকে আপনারা খুব সহজেই লিস্টটি ডাউনলোড করে এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। এখানেও দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ সেকশনে গেলে আপনারা সেখান থেকে কিন্তু ইনঅ্যাক্টিভ, ইনএলিজিবল যে লিস্ট যেটি প্রকাশিত হয়েছে বর্তমানে, সেই লিস্ট আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোন জেলা বা কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি আপনার জেলার লিস্ট চেক করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রসেস বলে দেবো, সেভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।